যাই হোক, রাজশাহী সেই পদ্মার চরে তো অনেকক্ষণ ঘোরা হলো। এখন বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের এখানে বৃষ্টি চলেছে, দাঁড়ানো যাচ্ছে না। তো সবাই এখানে যে বৃষ্টির জন্য কেউ পাট নিতে পারছে না, ছবি তুলতে পারছে না। আর এই সাইডটাতে আছে বৃষ্টি যেন লাগবে না, তাঁবু টাঙানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই ওখানে যে রয়েছে। আর এর ভিতরে এক জায়গায় যে আমাদের এখন প্রচণ্ড বৃষ্টি আছে, আমরা এখন প্রচণ্ডভাবে দৌড়াচ্ছি। অবশেষে সুন্দরবনে চলে আসি দৌড়াতে হতে। হ্যাঁ, অবশ্যই বৃষ্টির শেষে একটা ছাউনির মধ্যে চলে আসলাম। আর এখানে আসার পরে আমাদের রকি ভাই তাও পাট নিচ্ছে, যেখানে যায় সেখানেই ছবি তোলে। আসলে মোবাইলে গ্যালারি মনে ছবিতে ভরে ফেলে। তো অনেক লোকে আমাদের সাথে এই আশ্রয় ঠাই নিয়েছে বৃষ্টিতে। আর ক্যামেরাম্যান তো রেডি, সেই পিক আপ নিচ্ছে। বৃষ্টিতে থামার পরে দেখেন আবার এই যে ক্যামেরাম্যান রেডি, আর এই যে আমার ভাই ছবি তোলার জন্য রেডি। তার মানে তো বুঝতে পারছেন, বৃষ্টি হোক, ঝড় বাদল যাই হোক, তার কাছে ছবি তোলার কোনো বারণ নেই। এই দেখেন, আর ওনারা এখনও সেই ছাউনিতে আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো রাজশাহী আসার পর যে টি বাঁধ, আর এই দেখেন সেই নৌকায় করে যেতে হবে। তো আবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে বাইরে। এখন যাওয়া যাক, আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠবো। আর এই যে ওই যে ওঠার জন্য সব রেডি, রাস্তায় যাচ্ছি, বাসার দিকে রওনা হবো। তো আপনারা আসার পর এই জায়গাটায় অনেক সুন্দর একটা ফিল পাবেন, কারণ এখানে আপনি যে কোনো পার্সন, ফ্যামিলি বলেন, কাপল বলেন, যেভাবে আসেন। আবার বৃষ্টি হচ্ছে, এই রাস্তার তলে ওটা সামনে নিয়েছি। তো বেরোনোর চেষ্টা করতেছি, কিন্তু বৃষ্টিতে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এই জায়গাটা খুবই একটা অন্যরকম লাগে, কারণ বৃষ্টি আসলে ভালো লাগে না। আর এই জায়গাটায় তেমন কিছু নাই, যেহেতু বৃষ্টি খুব কষ্ট পাচ্ছি। আপনারা বৃষ্টি বাদে আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট বৃষ্টি বাদে আসার। আর এখানে অনেক লোক হয়, দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে লোক এখনো আসতেছে, আর আমরা কেবল বের হচ্ছি। তো যা হোক, বৃষ্টির জন্য আরও বেশি কিছু সময় ঘুরতে পারলাম না। আশা করি আপনারা বৃষ্টি বাদে আসবেন। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় ঘোরার পরে আমার আর বাসায় ফিরে যেতে ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। যদি এখানে কোথাও শ্বশুরবাড়ি বানাতে পারতাম, তাহলে এখানেই থেকে যেতাম। এত সুন্দর জায়গা রেখে মন চায় না সেই যশোরের উদ্দেশ্যে আবার চলে যায়। তো এক কথায় সর্বোপরি যা বলতে চাই, রাজশাহী শহরটা এত সুন্দর, আর যে আসেনি সেই মিস করেছে। কারণ রাজশাহী এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘোরার মতো এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। আর একটা কথা বলতে চাই, আমরা এখানে 2 দিন ছিলাম। কালকে এসেছি, কালকে রাজশাহী ঘুরেছি, অনুষ্ঠান শেষ করেছি। আর এখন আজকে হোটেল থেকে আবার একটা টি বাস যেটা, আর চলে আসছি।